সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। আপনারা উঠুন, সেহরি করুন, রোজা রাখুন। আপু আপু মসজিদ থেকে ডাকছে, সেহরি খাবো না? সেহরি খাবো না? খাবো উঠছো তুমি বাবা? আমার সোনার চান্দে উঠছো তুমি? চলো সেহরি খাবো। বাবা কত বাজে? এতটুকু ভাত খাবো না। বাচ্চাটা নিয়ে খেলাম, বাচ্চাটা বাচ্চাকে খেলে বাবা ভাতটা খেয়ে নাও, ভাতটা খেয়ে নাও। চলো বাড়ি। আপু প্রতিদিনই পেঁয়াজ আর কাঁচা মরিচ খাইতে ভালো লাগে না। কালকে আমাকে মুরগির গোশত দিয়ে ভাত খাওয়াবে। কি হবে বাবা, চিন্তা করো না। ইনশাল্লাহ কালকে আমি দেখি মালিকের কাছ থেকে টাকা চাবো, নিয়ে তোমাকে আমি খেলাবো। আচ্ছা বাবা, কালকে তোমাকে আমি মুরগি নিয়ে আসি খেলাবো। আচ্ছা খাও। ভাত খেয়েছো? হ্যাঁ বাবা আমি খাইছি বাবা, তুমি খাও 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 খাও। কারণ আপনার ভাবি তো অসুস্থ মানুষ, সে কাজ করতে পারে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান। আমার বাসার লোক উত্তরা বাড়ি দেওয়া, ওখানে চলে যান। হ্যাঁ না 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 যান 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 ওকে যান, আপনি যান, এদিকে যান, আপনি বাড়ি দেওয়া চলে যান, ওখান থেকে আপনার বাড়ি থেকে রিসিভ করবেন। হ্যাঁ
হ্যাঁ বলো বলো বলো, কি হয়েছে তোমার? মালিক আমার আগামীকালকে তো ঈদ মালিক, যদি আমার মালিক আমার বাচ্চাদের কাপড় ও আচ্ছা, এটা কাপড় নিতে তুমি? তো আমি তোমার জন্য 1000 টাকা রাখছিলাম, এসে আমার শালা বাবা এক্সিডেন্ট করেছে, সেখানে আমি 1.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। এখন আমার হাত কোনো মতো 1.5 লক্ষ টাকা নেই, বুঝছো? মালিক আমার কিছু দেন মালিক, আমার বাবুটার ঈদ করেছে একটু সঙ্গে দিব মালিক। তুমি একটু কষ্ট করো, তুমি ঈদের পরে দিন আসো, আমি তোমাকে দেবো। হ্যাঁ না মালিক, এই তুমি কি করছো, কি করছো? আমাদের আল্লাহ তোমার কাছে দিলে শারীরিক পরিশ্রম করে আল্লাহ গরিবের হক মারি গেছে। আল্লাহ তোমার ইচ্ছা আপনি এই অবস্থা কি বলবো? আপনার রক্ত, এটা রক্ত কিভাবে হলো আপনার? আল্লাহ, এ কেমন নিষ্ঠুর মালিক, তাকে দিয়ে কাজ করে তাকে এইভাবে আহত করে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে বসেন বসেন বসেন। আচ্ছা বলুন তো আপনার কি হয়েছে? কি বলবে আমার কাছে কি বাবা আমার ছিল আমার মালিক আমাকে টাকা চাইতে গেছে, আমি তো লাঠি মেরে ফেলে দিয়েছি। আচ্ছা, আপনার ঘরে কি ওয়াইফ আছে? না মারা গেছে। আহা, আমার একদিন সন্তান বাচ্চাটা আমার একটা মানুষ দিয়ে দাঁড়িয়ে দিতে পারি। আচ্ছা আপনি কিছু মনে করেন না, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি আপনার বাবাকে এই টাকাতে কিছু কিনে দিন। হ্যাঁ নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আপনি নেন, এটা আপনার বাবার জন্য দিলাম, আপনার বাবার জন্য এটা কিছু কিনে দেবেন। হ্যাঁ আল্লাহ এত ভালো করে দিতে আল্লাহ ঠিক আছে ঠিক আছে, আপনি যান। হ্যাঁ তাই সুস্থ হয়ে ভালোভাবে বাসায় যান। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, তুমি মানুষটাকে ভালো রেখো, যে তারা এই পরিণতি করেছে তুমি তাকে শাস্তি দিও আল্লাহ, সেজন্য তার সন্তানকে নিয়ে ভালো করে ঈদটা পালন করতে পারে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি হয়েছে কলসে? মালিক আপনি আসছেন? কি হয়েছে তোমার? আপনার ওখান থেকে আসছে মালিক, একজন সাহেব আমাকে 500 টাকা দিয়েছে, সেটাও মেরে ফেলেছি মালিক। বাবা তুমি কেঁদো না কেঁদো না, আমি তোমার জন্য মার্কেট করে কেঁদেন না, আপনি কাইদেন না। আসলে আপনাকে কি বলবো, আসলে আমি অনেক চিন্তা করে দেখলাম আসলে আপনাকে টাকাটা দেওয়া দরকার। আমি আসলে টাকা তো আমার কাছে ছিল না, আমার দুঃসম্পর্কের ভাইয়ের মার্কেট ছিল, সেখান থেকে আপনার কিছু কেনাকাটা করে নিয়ে এসে দেখেন। আমি চাই আপনাকে ভালো করে ঈদ করবো। হ্যাঁ দেখেন, আমি আপনার জন্য এই গেঞ্জিটা নিয়ে আসছি, দেখেন এটা আপনার জন্য, যে আপনার স্বাচ্ছন্দ্য ঈদটা করতে পারেন। আর আপনার ছেলের জন্য আমি এই পাঞ্জাবিটা নিয়ে আসছি, দেখেন একটু নতুন পাঞ্জাবিটা নিয়ে আসছি। আপনি তো বলছিলেন আপনার ছেলের পাঞ্জাবি দরকার, এই দেখেন তার জন্য পাঞ্জাবিটা নিয়ে আসছি। হ্যাঁ আপনারা শুধু মনে থাকবেন, আপনারা শুধু ঈদ করেন। হ্যাঁ এই ঈদের জামা, এটা হলো আপনার ছেলের। বাবু তুমি রাগ করছো? আমাদের কেন না, হ্যাঁ তোমার আব্বু তোমার জন্য অনেক কষ্ট করে, তুমি কি করবা? তোমার আব্বুর কষ্ট
অল্প ফুলে দিতে পারবে, তুমি ভালো করে লেখাপড়া করে তোমার আব্বুর মুখ উজ্জ্বল করবে, ঠিক আছে? করেছি? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবি দেখেন। আচ্ছা আর আপনার কান্না করেন না, কান্না করুন আর কান্না করতে পারবেন না, কান্না করতে আজকে আপনার ছেলেকে নিয়ে সাথে লেট করুন, এইটাই সবসময় আপনার সাথে আমার বাইরে কাজ করে এখানে দেখবো। আচ্ছা